বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2021-22 সেশনের এবং 2023 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবা। আলহামদুলিল্লাহ, আজকে যারা আমাদের সাজেশন দিয়ে পরীক্ষা দিয়েছিল, ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং ইতিহাস তৃতীয় পত্র ফাটিয়ে দিয়েছে, পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি প্রশ্ন দেখেছি, আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, তো প্রশ্ন দেখে আমি খুবই খুবই খুশি এবং অবাক হয়েছি যে আলহামদুলিল্লাহ আজকে তোমাদের পরীক্ষাটা অত্যন্ত চমৎকার একটি পরীক্ষা হয়েছে এবং খুব ভালো একটা পরীক্ষা হয়েছে। খুব ভালো লাগছে দেখে, তোমাদের প্রশ্ন দেখে। সো তোমরা একটু কষ্ট করে জানাবা কমেন্ট করে যে আগামীকালকে কার কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে, তোমাদের কোন সাবজেক্টের সাজেশন দেওয়া প্রয়োজন, আমি সেই সাজেশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি একটু লাইভে শেয়ার করি, শেয়ার করার পরে তোমাদের সাথে আমি কথা বলতেছি। সো তোমরা একটু কমেন্ট করে দ্রুত জানাবা কালকে বা পরে তোমাদের পরবর্তীতে কার কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে, কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন, এটা একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। এবং আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবা। আর আলহামদুলিল্লাহ এবার ইমরান সাজেশন পড়ে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে বা কতটুকু কি আসল বিষয় তোমরা একটু কমেন্ট করে জানাবা। তোমাদের মতামতগুলো দেখলে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে, এবং ভালো একটা গুড ফিল করি। আই এম ভেরি গুড ফিল for your good reviews and for your kind supports. So please give us support and do share my class and hit the bell icon and do subscribe and like share please. So please quickly তোমরা হারিয়ে প্লিজ, তোমরা যারা যারা আমাদের এই অনলাইনে প্ল্যাটফর্মে যারা আমাদের ইমরান পাবলিকেশন পেজে নতুন, তারা অবশ্যই ফার্স্ট অফ অল যেটা হচ্ছে তোমরা আমাদের পেজটা ফলো দিবা অ্যান্ড অবশ্যই লাইভটা শেয়ার করবা। তোমাদের যারা হচ্ছে তোমাদের খুবই কাছের ফ্রেন্ড আছে, খুবই কাছের ফ্রেন্ড, তাদের যদি মেসেঞ্জার গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তাহলে এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভটা একটু শেয়ার করবা। আই হোপ যে সবাই ক্লাস থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আজকে তোমরা সবাই কেমন আছো, তোমাদের পরীক্ষা কেমন আছে একটু দেখে নিই, তোমাদের কমেন্টগুলো পড়ি। আচ্ছা, চেতনার দীপ্ত লিখেছো আলহামদুলিল্লাহ স্যার, 2 বিষয় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সঞ্জিতা লিখেছো স্যার পুরাই কমন আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাজকিয়া প্রাণীবিদ্যার 3য় ক্লাস অবশ্যই দিব, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস দিব অবশ্যই আমরা। নাইম মন্ডল ইকোনমিক্সের ক্লাস, এরপরে সাইমা লিখেছো ইকোনমিক্সের ক্লাস, এরপরে দেখতে পাচ্ছি ইমন চৌধুরী লিখছো, এরপরে স্যার আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তো আগামীকালকে অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করো। স্বর্ণা লেগেছো আলহামদুলিল্লাহ, এম এস সুরাইয়া লেগেছো আলহামদুলিল্লাহ। এটা খোলা থাকো, আমি এদিক দিয়ে লাগা রাখি। আচ্ছা ঠিক আছে, তো তোমরা সবাই অবশ্যই লাইভটা একটু দ্রুত শেয়ার করো, তোমাদের বন্ধু বা বান্ধবীদের কাছে একটু লাইভে শেয়ার করো। আচ্ছা, মাহফুজা অনেক ভালো হয়েছে, পুরাই 100, গুড, পুরাই 100। তাহলে আমাদের এটা কি বলে, তাহলে এটা হচ্ছে এক্সিলেন্ট, পুরাই এক্সিলেন্ট ক্লাস হয়েছে, পুরাই এক্সিলেন্ট, সাজেশন কমন আসছে আলহামদুলিল্লাহ। তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করো, ঠিক আছে, তাদেরকে একটু মেনশন করো ক্লাসে, যেন তারাও ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আবার আমি লাইভ শেয়ার করতে বললে, কমেন্ট করতে বললে কিছু কিছু যারা আছে বট মার্কা স্টুডেন্ট বা বট বাহিনী আছে, তারা আবার একটু হিংসা বোধ করে যে ক্লাস শেয়ার করতে বলে আমার ক্লাসটা শেয়ার হয়ে যাবে, আমার পেজের ফলোয়ার বাড়তেছে, এটা অনেকেই ফলো করে, অনেকেই তাদের একটু হিংসায় জ্বলতে থাকে। ঠিক আছে, তো আমার পেজে আমি ফ্রি ক্লাস দিব, এটা তো আমি অবশ্যই স্বাভাবিকভাবে বলবো স্টুডেন্টদের, তাই না? আসলে হিংসা করে মানুষকে দাবানো যায় না, সামনের দিকে আগাইতে হলে হিংসা কে কি বললো এগুলোর দিকে তাকানো যায় না, সামনের দিকে আগাইতে হয় নিজের ব্যাস দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে। ঠিক আছে, ও আচ্ছা, জাহিদুল লিখেছো ইমরান সাজেশন সেরা, পরীক্ষার হলে আপনাকে মিস করি জাহিদুল, ধন্যবাদ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। শারমিন অর্থনীতি 3য় পত্রের ক্লাস নেন তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি নিব, তোমরা একটু ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করে ফেলো,
তাড়াতাড়ি শেয়ার করো। আচ্ছা, মোহাম্মদ সৌরভ কবির সালাম দিয়েছ, ক্লাসের অপেক্ষায় আছি। ওকে, কাউসার আহমেদ, আচ্ছা আইরিন নাহার ইমোজি দিয়েছ, এই যে এক্সিলেন্ট ইমোজি, গুড গুড, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি 300 ভাই বোন। আমাদের জন্য দোয়া করেন স্যার, পরীক্ষার জন্য সবগুলো ভালোভাবে দিতে পারে। শাওন, হ্যাঁ তোমাদের জন্য দোয়া রইল, ফিয়ামানিল্লাহ, এবং ইনশাল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ব্ল্যাক পাঞ্জাবি পরে আসছি, যদিও অনেক টেনশনে থাকি, মানসিক ডিপ্রেশনে, টেনশনে, পরিশ্রমে অনেক ধরনের টেনশন যাচ্ছে শরীর দিয়ে। তো আগের থেকে কি শুকায় গেছি বা আগের থেকে পরিবর্তন হয়ে গেছি, মন মরা লাগতেছে, বিষণ্ণ, বা একটু ভালো লাগতেছে কিনা, ভালো লাগা কাজ করতেছে কিনা একটু জানাই হতো কমেন্টে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রূপসা লিখেছো, একটু বুঝাই দিলে ভালো হবে স্যার। ওকে, ধন্যবাদ স্যার সময় মতো আমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। মাহফুজ রহমান মিম, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা সাপোর্ট দিলে তোমাদের ক্লাস অবশ্যই নিব, রেগুলার ক্লাস দিব। তোমরা অবশ্যই ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডদের মাঝে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে। আচ্ছা, আব্দুল মোতালেব, সবগুলা ক্লাস কমন। সানজিদা, আপনার সাজেশন থেকে অনেক কমন আসে স্যার, আলহামদুলিল্লাহ। পরীক্ষার হলে আপনাকে বেশি মনে পড়ে আপনার সাজেশন দেওয়া ক্লাসগুলো, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইমন লিখেছে, ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা, মণিমুক্তা এক্সিলেন্ট দিয়েছ। পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হবে না? হ্যাঁ অবশ্যই হবে। মাহফুজা রহমান লিখেছে, স্যার সুন্দর লাগতেছে স্যার। ওকে মাহফুজা, ধন্যবাদ। আচ্ছা, তারপরে মাহমুদা লিখছে, সুন্দর লাগছে স্যার, আপনার সাজেশনে আসার পরীক্ষা আগের দিন অপেক্ষায় থাকি। যুবরাজ, ধন্যবাদ। যেগুলো হবে সেগুলো ক্লাস নিয়ে আমার মতো পড়ি। ওকে, প্রমি আলম, চেষ্টা করব দ্রুত ক্লাস নেন, দ্রুত। আচ্ছা, বিয়ে আরেকটা করানো যাবে, শেখ আওলাদ হুসাইন। শোনো, পিঠ না আর হচ্ছে তোমার পিঠ, মানে এই যে পিঠের ছাল থাকবে না, বুঝছো, এই কথা যদি বলো, বিয়ের নাম তো আবার আস্তাগফিরুল্লাহ, বিয়ে তো আর করা যাবে না। জীবনে রিলেশন, প্রেম, ভালোবাসা অনেক করছি, কিন্তু এখন বিয়ের পরে এগুলা তবা তবা, এখন আর সময়, এখন আর নাই, বুঝছো, এগুলো আসতে বলো, আসতে বলো। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, রূপসা লিখেছে, আপনি অনেক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাই আপনি সামনে আরো আগে এগিয়ে যান, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এমডি হাসান, ভালোবাসা অবিরাম ভাই, দয়া করে সুন্দর করে আমাকে বুঝাই দেন, জান্নাতের আলো বুঝাই দেবো, সব কমন করছে স্যার আজকে, সেই হয়েছে আজকের এক্সাম। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আমরা তাহলে স্টার্ট করি, তোমরা সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখবা। দেখো, আমরা ইকোনমিক্সের থার্ড পার্ট সাজেশন দিব। তো তোমাদের আজকের সাবজেক্টের নাম কি দেখো তো, সাবজেক্টের নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। বিষয়টার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থনীতি বিভাগের সামষ্টিক আর এটা হচ্ছে বেস্টিক, দুইটা সাবজেক্ট আছে অর্থনীতি ডিপার্টমেন্টের অনার্সের। তো তোমাদের যে আজকে পরীক্ষা সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো মনে রাখবা, যে সাবজেক্টের পরীক্ষা থাকে, যে সাবজেক্টটার পরীক্ষা থাকে, সেই বিষয়টার নামের উপরে কিছু প্রশ্ন পরীক্ষায় কমন আসে। সেটার নামের উপরে কিছু পরীক্ষার প্রশ্ন কমন আসে, নামের উপরে। তোমরা একটু ভালো করে খেয়াল করবা আমার কথাটা আমি কি বলার চেষ্টা করতেছি। যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের নামের উপরে কিছু প্রশ্ন কমন আসে। এখন বলতে পারো স্যার কোনগুলা কেমন? যেমন ধরো এখানে আছে যে সামষ্টিক অর্থনীতি, প্রশ্ন আসতে পারে সামষ্টিক অর্থনীতি কাকে বলে। প্রশ্ন আসতে পারে সামষ্টিক অর্থনীতির অধ্যয়নের পরিধি পরিচয় দাও, বা সামষ্টিক অর্থায়নের বিষয়বস্তু আলোচনা করো। সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো। আমি এই সাজেশনটা বুঝছো, আমি একটা প্রশ্ন সিঙ্গেল ওয়ার্ড তাকাবো না, পিছনের দিকে তাকাবো না, না তাকাই বলতে পারবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট। যদি কেউ আমাকে পরীক্ষা করতে চাও যে স্যার আপনাকে আজকে পরীক্ষা করবো, যে আপনি যে সাজেশনগুলো দেবেন এগুলো আমি পিছনের দিকে তাকাবো না, সামনের দিকে তাকায় বলবো যে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আছে তোমাদের সাবজেক্টে। যদি তোমরা চাও আমি তাহলে আজকে একটা প্রমাণ দেই। আমার এই সাবজেক্টগুলা, এই সাজেশনগুলা করতে করতে, অ্যানালাইসিস করতে 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 আজকে 14 বছর আমার মাথার চুল সব পড়ে গেছে। এটা আমার নেশা, এটা আমার পেশা, এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ হয়। সো আমি এটা আমার একদম ধ্যানে জ্ঞানে চলে গেছে। এই প্রশ্নগুলো আমি একদম সাল অ্যানালাইসিস করতে করতে, গাড়াগাড়ি করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে প্রশ্ন। সো আমাকে যে সাবজেক্টে তোমাদের ডিগ্রি বলবা যে স্যার এই সাবজেক্টের কিছু প্রশ্ন বলেন, দেখবা যে ধুমায়া বলতেছি। যেমন এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই জিএনপি
এর পূর্ণরূপ বা জিএমপি, প্রকৃত জিএমপি গুণক ত্বরণের মধ্যে পার্থক্য, মৌসুমী বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব, তারপরে আসতে পারে তোমাদের যে অলিগোপালী রেখা, তারপরে আসতে পারে তোমাদের যে সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি পরিধি আওতা, তারপরে আসতে পারে তোমাদের এই তোমাদের এমসি রেখা, পিএমসি রেখা, তারপরে আসতে পারে M1 M2 M3, তারপরে ক্রাউডিং প্রভাব কাকে বলে, তারপরে আসতে এইরকম প্রশ্ন মানে সামনে আসতেই থাকবে, না দেখে বলতে পারবো, ঠিক আছে। তারপরে কেমব্রিজের সমীকরণ, তারপরে আসতে পারে তোমাদের এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু আমার মোটামুটি মুখস্থ। তো যাই হোক, আমরা দেখে নেই। শুরুতে বলেছিলাম যে সামষ্টিক অর্থনীতি আজকে তোমাদের পরীক্ষা। তো সামষ্টিক অর্থনীতির যে প্রশ্নগুলো তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো শুরুতে এই যে সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতি কাকে বলে? তারপরে তোমার এই যে অর্থনীতি যে সাবজেক্টটা রয়েছে, এই অর্থনীতির জনককে, এই প্রশ্নটা আসতে পারে যে অর্থনীতির জনককে। আচ্ছা, চুমকিয়া আক্তার লিখেছে, স্যার আগে বুঝিনি, এই মাত্র প্রশ্ন মিলিয়ে দেখলাম অধিকাংশই কমন। হ্যাঁ, অধিকাংশই দেখবা কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার সাউন্ডটা আর একটু লাউড করেন। সাউন্ডটা লাউড করব, ওকে। তাহলে আমি একটু দেখি সাউন্ড ঠিক আছে কিনা। আমি একটা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছি, তাহলে আশা করি তোমাদের বোঝা যাবে। মাইক্রোফোন একটা হাতে নিলাম, ওকে। তাহলে দেখো, আমরা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো তোমাদেরকে বলতেছি, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে নোট করে নিবা যে প্রশ্নগুলা। দেখো এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, ওকান বিধি কি? এই ওকান বিধি প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। ওকান বিধি কাকে বলে? এবার দেখো এই যে আরেকটা প্রশ্ন, দেখো ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? প্রশ্ন দেখো, আমি একটু আগে বলছিলাম, না দেখে বলছি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো থাকবে। দেখো ম্যাক্সিমাম প্রশ্ন আমি তোমার না দেখে বলতে পারবো যে এই প্রশ্নগুলো আসবে, এবং এইগুলো আমরা মুখস্থ হয়ে গেছে। তারপর দেখো ছদ্মবেশী বেকারত্ব, তারপরে দেখো মৌসুমী বেকারত্ব। এই মৌসুমী বেকারত্ব প্রশ্নটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। মৌসুমী বেকারত্ব। আচ্ছা, শেখ আওলাদ লিখেছে ডিগ্রি সাজেশনের জন্য ইমরান সাজেশন সেরা রে। আরে ফার্ম দিও না, তোমাদের ফার্ম বুঝি। বাজারে অনেক রকম সাজেশন আছে, ব্যতিক্রম সাজেশন আছে, প্রত্যাশা আছে, দিগদর্শন রয়েছে, এরপরে রকেট সাজেশন রয়েছে, পপুলার সাজেশন আছে। এই সব সাজেশনই ভালো। আমার সাজেশন পড়বা এরকম কিছু না, আমার সাজেশন পড়তে হবে এরকম কিছু না। আমি প্রত্যেকটা যারা সাজেশন তৈরি করে ক্রিয়েটর আছে, প্রত্যেককে আমি সম্মান করি, সেলুট জানাই, রেসপেক্ট করি। রকেট সাজেশন, তারপর হচ্ছে প্রত্যাশা সাজেশন, ব্যতিক্রম সাজেশন, তারপরে তোমার পপুলার সাজেশন, তারপরে হচ্ছে যারা অনলাইনে সাজেশন বিক্রি করে, যারা যে সাজেশনগুলো বিক্রি করে সেল দেয়, আমি প্রত্যেককে সম্মান করি, প্রত্যেককে রেসপেক্ট করি। সবাই যার যার জায়গা থেকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ, এইটাই আমার প্রত্যাশা। সো আমরা সবাই মিলে কাজ করতেছি। সো যার অ্যাক্টিভিটিস তোমাদের ভালো লাগে, যার কথাবার্তা ভালো লাগে, যার সাজেশন, যার পরামর্শ ভালো লাগে, তোমরা তাকেই ফলো করবা, তার সাজেশনই ফলো করবা, ঠিক আছে। এটা একজন ভালো আরেকজন খারাপ এটা বলবা না, ঠিক আছে। আর কারো সামনে সরাসরি প্রশংসা করতে নাই, ঠিক আছে, এটাও করা দরকার নাই। তো আমি মনে করি যারা যারা কাজ করে অনলাইনে, সবাইকে তোমরা সম্মান দিয়ে কথা বলবা, ঠিক আছে, রেসপেক্ট করবা, সবাই সম্মান পাওয়ার যোগ্য। এরপর দেখো আমরা এবার চলে যাচ্ছি, এবার দেখো শেয়ার বিধিটি লেখো। শেয়ার বিধিটি হলো যোগান নিজের তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে। এই শেয়ার বিধি প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো সিপিআই কি? সিপিআই এর পূর্ণরূপটা তোমরা অবশ্যই পড়বা। সিপিআই কি? সিপিআই এর পূর্ণরূপ। এরপর দেখো স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে? স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে? ও মাঝখানে দেখলাম আরো দুইটা সাজেশন আছে, জুম্মন সাজেশন, সেও ভালো সাজেশন করে। এরপরে তোমাদের দেখলাম প্রান্ত সাজেশন নতুন করতেছে, সেও ভালো করবে হয়তো আশা করি। সামনে আরো কয়েকটা সাজেশন দেখলাম, ঠিক আছে। তো প্রত্যেকটা সাজেশন ক্রিয়েটরকে তোমরা সম্মান করবা। তো যাই হোক, তারপর দেখো ব্রেক ইভেন পয়েন্ট, শূন্য সঞ্চয় বিন্দু কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। মুদ্রাস্ফীতি আইআর এর পূর্ণরূপ। মুদ্রাস্ফীতি কি এবং আইআর এর পূর্ণরূপ? আইআরআর এর পূর্ণরূপ মুদ্রাস্ফীতি কি? এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো ক্যামব্রিজের সমীকরণ, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম
কেমব্রিজের সমীকরণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু না দেখিয়ে বলছিলাম যে কেমব্রিজের সমীকরণ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আছে গুণক এবং ত্বরণ। এই দেখো গুণক ত্বরণের প্রশ্ন আছে যে গুণকের সংজ্ঞা দাও, ত্বরণের সংজ্ঞাটা অ্যাসিলারেশন, এটাও আসতে পারে, বুঝতে পারছো? এরপর দেখো রাজস্ব নীতির দুটি হাতিয়ার লিখো, রাজস্ব নীতির দুটি হাতিয়ার লেখো, এই প্রশ্নটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সিএম নাদিয়া বলেছে সত্যি বলতে কারো সাজেশন নেই নাই, আপনার সাথে ক্লাস করে পরীক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, পরীক্ষা দিবা ভালো হবে ইনশাল্লাহ, সময় পাইলে সাজেশন ফলো করবা। এরপর দেখো আমরা ব্যাংকার কি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্নটা পড়বা সবাই, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে নিকাশ গড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিকাশ গড় কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, বিবিআই নিকাশ গড়, বুঝতে পারছো? নিকাশ গড় কাকে বলে, এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, নিকাশ গড়। হ্যালো, হ্যাঁ একটু ক্লাস নিতেছি, ক্লাস, হ্যাঁ হ্যাঁ বলো। না 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 না, এটা না, ওই যে ইয়ার জয় জয় জয়, হুম 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 হুম, আমি দাম বলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ আমি ক্লাসে লাইভে লাইভে সরাসরি লাইভে এখন। হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমি এখন তোমাদেরকে যে প্রশ্ন দিলাম নিকাশ গড়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো তোমরা পড়বা। তো ক বিভাগের সাজেশন তোমরা পাইছো কিনা একটু জানাও কমেন্ট করে, ক বিভাগের সাজেশন তোমরা পাইছো কিনা, ক বিভাগের সাজেশন তোমরা পাইছো কিনা একটু সবাই জানাও। ক বিভাগের সাজেশন লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো, ডান লিখে কমেন্ট করো। আর অর্থনীতি তোমাদের খ বিভাগ এবং গ বিভাগ, এই দুইটার প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন হবে, একটু ভালো করে দেখে নাও। খ বিভাগ এবং গ বিভাগে, গ বিভাগে তোমাদের প্রশ্ন আসবে 17 নং পর্যন্ত, দুইটা করে ক এবং ক, এই দুইটা করে প্রশ্ন আসবে, ঠিক আছে? 9 নং 10 নং 11 নং এরকম ভাবে দুইটা করে প্রশ্ন আসবে, বুঝতে পারছো? সো প্রশ্নটা কিন্তু দুইটা করে আসবে গ বিভাগে, এই জন্য আগে থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবা। তাহলে এরপর হচ্ছে আমরা খ বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা দিয়ে রাখি, খ বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা দিয়ে রাখি, খ বিভাগে যে প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, এখানে ওয়াজিফা জান্নাত হাদিস লেখছে আজকে প্রথম ক্লাস দেখতেছি, স্যার একটু দোয়া করেন, আজকের পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, যদি আগে যদি জানতাম তাহলে ভালোভাবেই পড়তে পারতাম। আচ্ছা, চুমকি আক্তার ইনশাল্লাহ ফিমানিল্লাহ, ওকে, তাহলে সবাই পাইছো আশা করি। খ গ বিভাগের সংক্ষিপ্ত উত্তর দিলে সবার উপকার হতো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, তোমরা সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দেখো আমরা, এই দেখো ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বোঝায়, প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। ক্রাউডিং আউট প্রভাব কাকে বলে, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখানে গুণক এবং ত্বরণ, এমসি এর মধ্যে পার্থক্য, যে গুণক ত্বরণ, এমসি এবং ত্বরণ এরকমের মধ্যে পার্থক্য আসতে পারে, মুট বিনিয়োগ এবং নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য এটা আসতে পারে। এরপর দেখো ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে 100% প্রশ্ন শুরুতেই বলেছিলাম, আগামীকালকে দেখবা ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য প্রশ্নটা আসছে এবং এটা আসবে ইনশাল্লাহ। এরপর দেখো সামষ্টিক অর্থনীতির হাতিয়ার সমূহ আলোচনা করো, সামষ্টিক অর্থনীতির হাতিয়ার সমূহ আলোচনা করো, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতির হাতিয়ার সমূহ আলোচনা করে, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা দেখি এখান থেকে এই যে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি কাকে বলে, আর্থিক এবং প্রকৃত মজুরি, আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি এর মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি এর মধ্যে 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই,
স্বয়ম্ভূত এবং পরিচিত বুকের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য লেখো। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি আর সংকোচন, হ্রাস পাওয়া, এটার মধ্যে পার্থক্য লিখো। এরপর দেখো M1 M2 M3 ধারণাগুলো লেখো। M1 M2 M3 ধারণাগুলো, যেগুলো আমি শুরুতে দাঁড়িয়ে বলছিলাম যে এই প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো দেখো হুবহু M1 M2 M3 এই ধারণাগুলো 100% গুরুত্বপূর্ণ। সো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে তোমরা যারা যারা সাজেশনটা দেখতেছো তোমরা সবাই মিলিয়ে নাও। যে প্রশ্নগুলো বললাম এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কি বুঝো, এই প্রশ্নগুলো পড়লেই হবে, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। অর্থনীতি সাবজেক্টটা কঠিন, সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বা। যদি খ বিভাগ লেখা হয়ে থাকে তাহলে তোমরা ডান লিখে কমেন্ট করো। যদি খ বিভাগ লেখা হয়ে থাকে তোমরা ডান লিখে কমেন্ট করো। খ বিভাগ লেখা হলে তোমরা ডান লিখে কমেন্ট করো। যদি ক বিভাগের সাজেশন তোমাদের লেখা হয়ে থাকে তোমরা অবশ্যই ডান লিখে কমেন্ট করবা কষ্ট করে। জান্নাতুল, অনেক মাথা ব্যথা, পলিটিক্যাল সায়েন্সের ক্লাসটা নেন স্যার। হ্যাঁ অবশ্যই নিব, একটু অপেক্ষা করো, একটু ধরে ধরো, আমি ক্লাসটা নিব, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিব, একটু তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো, ঠিক আছে? মনোযোগ সহকারে ক্লাসটা করো, আমি তোমাদের ক্লাস নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? টেনশনের কিছু নাই, মন খারাপের কিছু নাই। আর তোমাদের জন্য একটা সুখবর, তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো, তোমরা যারা থার্ড ইয়ারে উঠবা, যারা থার্ড ইয়ারে উঠবা, তোমাদের জন্য আমাদের পেজের পক্ষ থেকে আমরা একটা হচ্ছে গ্রুপ খুলেছি। যারা থার্ড ইয়ারে উঠবা সামনে এই পরীক্ষা দেওয়ার পর, এবং তোমাদের যাদের সাজেশন প্রয়োজন, তোমরা এই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন করে নাও। আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, দেখো পিন পোস্টে, পিন কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, এই গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে নাও। পিন পোস্টে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, তোমরা সেখানে সবাই যুক্ত হও, ঠিক আছে? পিন পোস্টে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে তোমরা সবাই যুক্ত হও। তাহলে হচ্ছে যে এইখানে সেকেন্ড ইয়ারের এবং থার্ড ইয়ারের সকল সাজেশন তোমরা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? থার্ড ইয়ারের সকল সাজেশন তোমরা পাবে। সো তোমরা সবাই অবশ্যই এই লিঙ্কে যুক্ত হয়ে যাও। আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে তোমরা যুক্ত হও, তাহলে হচ্ছে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। টিটোল মেয়েদের উত্তর দিচ্ছেন, আমাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন না। আমি সবার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, সবার প্রশ্নের উত্তর দিব। সো তোমরা সবাই প্রশ্ন করতে দেখো, সবাই প্রশ্ন করতে দেখো, সবার প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যারা আমাদের লাইভে রয়েছ, যারা আমাদের লাইভে রয়েছ তারা অবশ্যই গ্রুপটা ফলো দিয়ে রাখবা। আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা তোমরা সবাই টাচ করো, এই লিঙ্কে তোমরা সবাই টাচ করো, তাহলে হচ্ছে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবাই পাবে সবার আগে, ঠিক আছে? আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি, দেখো সম্ভবত তোমরা গ্রুপের লিঙ্কটা পাইছো কিনা। আমি একটা লিঙ্ক দিছি, আমি লিঙ্কটা দেখি তো কাজ করতেছে কিনা। এই লিঙ্কটা তোমরা এই, হ্যাঁ গ্রুপটার লিঙ্কটাতে তোমরা সবাই টাচ করো। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের সবার জন্য একটা গ্রুপ, ঠিক আছে? সেকেন্ড ইয়ারের জন্য এটা গ্রুপ। তোমরা 7000 মেম্বার অলরেডি যুক্ত হয়েছে। যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ো এই গ্রুপের লিঙ্কে তোমরা হচ্ছে সবাই যুক্ত হও, সবাই টাচ করো, এই লিঙ্কে তোমরা সবাই যুক্ত হও, ঠিক আছে? এই লিঙ্কে যুক্ত হও, এটা হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের জন্য গ্রুপ। যদি তোমরা এই গ্রুপের লিঙ্কে যুক্ত হও তাহলে হচ্ছে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে? রেগুলার তোমরা এখানে ক্লাস করতে পারবা, রেগুলার তোমরা এখানে পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারবা, ডিসকাস করতে পারবা। আমি গ্রুপের লিঙ্কটাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি হচ্ছে এটাকে পিন করি। পিন করার পরে তোমাদের সাথে আমি কথা বলতেছি, একটু তোমরা সাথে দেখো এবং এটা হচ্ছে স্ক্রিনশট নাও। লিঙ্কটা দিছিলাম, লিঙ্কটা একটু পিন করার জন্য একটা লিঙ্ক দিছিলাম। এইখানে ভিডিওটা ক্লিক করলেই হবে।
এটা গ্রুপ, তোমরা 7000 মেম্বার অলরেডি যুক্ত হয়েছে। এখানে এই গ্রুপের লিঙ্কটা পেস্ট করে উপরে ক্লিক ধরে রাখলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, পিন করে রাখবে, তাহলে সবাই এখানে টাচ করবো আর কি। এই যে এই যে এই যে শিট, এই যে এই লিঙ্কটা, ঠিক আছে, আমি প্রিন্ট করি। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে, যারা যারা ছিল তোমাদেরকে বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি, আমি একটু সময় নিলাম। ওকে, তাহলে হচ্ছে যে আমি লিঙ্কটা তোমাদের দেখো পিন করে দিয়েছি, এই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে নাও। একবার দেখো, আমরা হচ্ছে গ বিভাগের সাজেশন দিচ্ছি। গ বিভাগের যে প্রশ্নগুলো আগামীকালকে তোমাদের আসতে পারে, 1 নম্বর প্রশ্ন, সামষ্টিক অর্থনীতির আওতা পরিধি বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতির পরিধি আওতা বিষয়বস্তু আলোচনা করো, বা অধ্যয়নের পদ্ধতি, অধ্যয়নের ভূমিকা, সামষ্টিক অর্থনীতির পদ্ধতি, অধ্যয়নের ভূমিকা, সামষ্টিক অর্থনীতির আওতা পরিধি বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সহ এই প্রশ্নটা সবাই গুরুত্ব সহকারে পড়ো, এই প্রশ্নটা সবাই গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে। আমি লিংকটা তোমাদেরকে পিন করে দিছি, লিংকে টাচ করে তোমরা সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়ে নাও। এরপর দেখো, সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করো। সামষ্টিক অর্থনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করো। সামষ্টিক অর্থনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করো, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি, জাতীয় আয় পরিমাপের যে পদ্ধতি আছে এটা। এরপর দেখো, ক্লাসিক্যাল আয় কেন্দ্রীয় আয়ের মধ্যে পার্থক্য, ক্লাসিক্যাল আয় এবং কেন্দ্রীয় আয়ের মধ্যে পার্থক্য, অথবা ব্যাখ্যাও আসতে পারে। ক্লাসিক্যাল আয়টা এবং কেন্দ্রীয় আয় দুই রকম প্রশ্ন, কিন্তু দুইটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। এরপর দেখো, শেয়ার বিধিটি আলোচনা করো। শেয়ার বিধিটি, শেয়ার বিধি, অকান বিধি, শেয়ার বিধি, এই দুইটা বিধির মধ্যে 100% একটা আসবে, বুঝতে পারছো? এরপর দেখো, আমরা এখান থেকে দেখে নেই 11 নম্বর প্রশ্ন, চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য। চাহিদা বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি, এই দুইটার মধ্যে পার্থক্য লেখো। চাহিদা বৃদ্ধি এবং খরচ বৃদ্ধি, এই দুইটা মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে ইনশাআল্লাহ। সো এই প্রশ্নটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, গ বিভাগে দুইটা প্রশ্ন দেওয়া থাকে, এখানে কি দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে? একটি উত্তর দিলে 10 নম্বর দিবে না? জাহাঙ্গীর আলম, না, তোমার খ এবং হচ্ছে খ, এই দুইটা প্রশ্ন যখন উত্তর দিবা তখন 5 করে 10 থাকবে, অথবা একটা লেখা থাকবে 6, একটাতে 4, এরকম ভাবে লেখা থাকে 6 আর 4, এরকম 5 থাকলে 5, 6 থাকলে 6, 4 থাকলে 4, এরকম ভাবে আলাদা নাম্বার উল্লেখ থাকে। তুমি যে কোনো একটা দিলে তোমাকে 10 কখনোই দিবে না, বুঝতে পারছো? সো অবশ্যই এটা মাথায় রাখবা। এরপর দেখো, এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই। প্রমাণ করো যে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল 1, বুক ব্যয় কি কি, ব্যাখ্যা করো। এরপর দেখো, ফিশারের বিনিময় সমীকরণ, ফিশারের বিনিময় সমীকরণ, এই প্রশ্নটা। এবং দেখো, গুণক এবং ত্বরণ, গুণক এবং ত্বরণ। এরপরে দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া, এই প্রশ্নগুলো পড়লে এনাফ। গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নগুলো পড়লে 100% তোমাদের কমন আসবে, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। সো তোমরা গ বিভাগের প্রশ্নগুলো একটু দেখো, তোমরা একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও যে গ বিভাগের প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা এবং তোমরা গ বিভাগের সাজেশনগুলো পাইছো কিনা, তোমরা সবাই জানাও। সবাই হচ্ছে জানাও যে তোমরা গ বিভাগের সাজেশন পেয়েছো কিনা। গ বিভাগের সাজেশন পেয়ে থাকলে তোমরা হচ্ছে ডান লিখে কমেন্ট করো। গ বিভাগের সাজেশন পেয়ে থাকলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে কমেন্ট করো। ইনশাআল্লাহ আশা করি তোমাদের যে সাজেশন প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে এবং তোমাদের পরীক্ষা 100% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা সবাই এই প্রশ্নটা ভালো করে দেখো।
এই প্রশ্নটা ভালো করে দেখো এবং এই প্রশ্নগুলো একটু স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। সবাই লেখা হয়ে গেলে ডান লিখে একটু কমেন্ট, সবাই লেখা হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান। আচ্ছা, তাহলে আমাদের তিনটা পার্টের সাজেশন দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো দিয়েছি আশা করি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, ঠিক আছে? তাহলে এই দেখো ক বিভাগের সাজেশন। দেখো ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আরেকবার দেখাই। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, ক বিভাগ থেকে দিয়েছি সামষ্টিক অর্থনীতি কাকে বলে। এরপর দেখো দিয়েছি ওকান বিধি কি, ওকান বিধি কাকে বলে। এরপর দেখো ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে। এরপর দিয়েছি মৌসুমী বেকারত্ব কাকে বলে। এরপর দেখো জাতীয় আয় কাকে বলে, পড়লে পড়বা সমস্যা নাই, না পড়লে সমস্যা নাই। এরপর দেখো শেয়ার বিধি কাকে বলে। সিপিআই পুনরূপ স্ট্যাগফ্লেশন কি, স্ট্যাগফ্লেশন কি প্রশ্নও আসতে পারে। এরপর দেখো আমরা এখান থেকে প্রশ্ন দিয়েছি স্বল্পকালীন ভূ অপেক্ষক কি। এরপর দেখো এখান থেকে দিয়েছি আইআর এর পুনরূপ, আইআর এর পুনরূপ ব্রেক ইভেন পয়েন্টের শূন্য সঞ্চয় বিন্দু কি। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারো শক্তিশালী মুদ্রা কি, শক্তিশালী মুদ্রা কি, এটাও বলতে পারো বা পড়তে পারো। এরপর দেখো এখান থেকে দিয়েছি কেমব্রিজের সমীকরণ, কেমব্রিজের সমীকরণ রাজস্ব নীতির দুটি হাতিয়ার বা রাজস্ব নীতি কি। এরপর দেখো গুণকের সংজ্ঞা দাও, গুণক ত্বরণ, এটাও পড়বা, গুণক এবং ত্বরণ, গুণক এবং ত্বরণ। এরপর দেখো এখান থেকে প্রশ্ন করবো তোমরা নিকাশ গড় কাকে বলে, নিকাশ গড় কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। এই প্রশ্নগুলো ছিল আজকের জন্য খ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন। সো আশা করি তোমাদের অর্থনীতি সাজেশন নিয়ে আর কোনো প্রশ্ন নাই এবং অর্থনীতি সাজেশনটা তোমাদের ক্লিয়ার। সো ক্লিয়ার থাকলে তোমরা সবাই জানাও তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা। তো এখন কি তোমাদের অর্থনীতি সাজেশন পাইছো কিনা, পাইলে জানাও যে স্যার আলহামদুলিল্লাহ পেয়েছি। তাহলে তোমরা সবাই চলে যাও লাইভ থেকে, কালকে জন্য সবাই প্রিপারেশন নাও, ভালো করে ধুমায়ের প্রস্তুতি নাও। এখন রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা আমি খ বিভাগ দিয়েছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা আরো কয়েকটা প্রশ্ন আলোচনা করব। যদি বলো রাষ্ট্রবিজ্ঞান দিব, না হয় পরের ক্লাসে দিব। তাহলে তোমরা হচ্ছে যাদের অর্থনীতি আছে তোমরা সবাই চলে যাও, তোমাদের বাসায় চলে যাও, যার যার বাসায় চলে যাও। স্ক্রিনশট নিতে পারি নাই স্যার, পিডিএফ করে দেন স্যার, শুধু এগুলো পড়লে হবে কালকে এক্সামের জন্য ইনশাআল্লাহ। আশা করি এগুলো পড়লে হবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। স্যার খ বিভাগের স্ক্রিনশট নিতে পারি না, স্ক্রিনশট তোমরা হচ্ছে আরেকবার নিতে পারো। যারা পড়তে পারো না তারা আরো একবার স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। এই যে দেখো স্ক্রিনশট, খ বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়বা, খ বিভাগের জন্য এই প্রশ্নগুলা। চেতনার দীপ্ত আলহামদুলিল্লাহ। খ বিভাগ যারা পাও নাই তারা একটু দেখে নাও, যারা পাও নাই তারা একটু দেখে নাও। আর যারা একদম মিস করেছে তারা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে গেলে আমাদের ক্লাসগুলো সাজেশনগুলো দেখতে পারবে। সো পরবর্তীতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে গেলে তোমরা সবগুলো সাজেশন দেখতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানটা পরের ক্লাসে দিলাম। তো রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তোমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ পাবে। সো তোমরা সবাই উপস্থিত থাকবা পেজে, নিয়মিত আমাদের পেজ সাজেশন ক্লাস ফলো করবা। ইনশাআল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো আজকে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি এমডি সারোয়ার ছিলাম ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে, CEO and founder of Imran Publication, Imran Solution. Thanks to all for give us support us for like, share and to subscribe our class and our YouTube channel, our Facebook page, to follow our page. So thank you so much, thank you all, thanks to all. So Allah Hafiz, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.